হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল আমার মুখটা সৌন্দর্য মুখটা দেখিয়ে দিলাম, আর বিছানা গুছানা আমার হয়ে গেছে সব কাজ মাস কমপ্লিটের পরে আমি ভিডিওতে আসছি। এখনও মানে কমপ্লিট বলতে এখন বাইরের জয়েন্ট ঝাঁটানো হয়ে গেছে। তো এখন করব ব্রাশ। আর চলো আমি দেখো এই ব্রাশটা মানে 2 বছর ইউজ করেছি, এখনও কিছু হয়নি, কিন্তু এখনও মনে হচ্ছে এটা এখনও অস্তিত্বটা আছে। তো এটাকে শেষ না করলেও মানে ছাড়া হচ্ছে না। আর সকালের ওই মানে ওয়েদারটা কেমন ছিল দেখো, কত সুন্দর আকাশ ভরা সবুজে সবুজ চারদিকে। তো এই দেখো আমাদের বাসক গাছ হয়েছে এখানে, আর এই দেখো আমাদের কাঠটা এখনও নেওয়া যায়, আর এখনও সূর্য ওঠেনি, এখনও মানে বেলা হয়নি, বেলা হয়ে গেছে কিন্তু এই চল্লা গাছে আড়াল হয়ে গেছে। আর দেখো আমার একবারে সকালে মুডটা একবারে ভালো ছিল না, তো শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, প্রচণ্ড। কেননা রাতে মানে আমার ঘুম হচ্ছে না, জানি না কী কারণে। আর মানে শরীরটা এত জ্বর জ্বর লাগছে, মাথা ব্যথা করছে, পেট ব্যথা, মানে একসাথে আমার শরীরটাকে মানে রোগে আক্রমণ করেছে, রোগে আক্রমণ। ভিডিওটা আমি এডিটটা 2 দিন পরে করছি, যেহেতু এত শরীর খারাপ আমি পাচ্ছিলাম না এডিট করতে, মানে কিছু করতে ইচ্ছে করছে না, কিন্তু কি করব। আর আমাদের ঘরে সকালবেলা খাবার আমি ছাড়া কেউ করতেও চায় না, তার জন্য আমি বিরক্ত লাগছে। তার মধ্যেও রুটি, সকাল সকাল রুটি হবেই, তো রুটি না খেলে আবার আমি থাকতে পারি না, বিশেষ করে। আবার ওষুধ মা নিয়ে এসছে সকালবেলায় জেলে, তো জীবনটা ছটফট করতেছিল, ভাবছিলাম করব না করব না, কিন্তু মনের জোর নিয়ে একবারে লেগে পড়েছি রুটি করতে। মুডটা একবারে আমার অন্যরকম হয়ে গেছে। আজকে দেখতে পাচ্ছ আমি বেশি হাসিখুশি সবসময় থাকি, আর আমার যদি কিছু হয়ে যায় না, আমার জীবনটা বেরিয়ে যায়। সত্যিই আমার একটু ভাল লাগে না, তার মধ্যে আবার অনেক কিছু প্রবলেম আছে দেখো। আর এই সেদিনে ভোট হচ্ছিল, তো ভোট দিতে গেছিলাম না পুরো 13 তারিখ। 13 তারিখ। আর কে কবে দেখছো আমাকে একটু কমেন্টস করে জানাবে। আমি ভিডিওটা 13 তারিখে ছাড়ছি, তো আজকে ভোট দিয়েছিলাম। আর পার্সেলটা মানে এসছিল অনেক দিনে, কিন্তু আমি খোলার মতন মানে শরীরটা ভালো ছিল না, তো খোলার মতন একটু চিন্তা ভাবনাই ছিল না যে খুলবো এটাকে, আনবক্স করব। তো আজকে দেখি আনবক্স করা যায়, একটু চান টান করে শরীরটা একটু ভালো লাগছে, মাথাটা ডুব দিয়ে দিয়েছি। আর পার্সেলটা এসছে 2 দিন আগে, তো আজকে খুলছি, দেখি তোমাদের কি অর্ডার করেছে তোমাদের দাদা ভাই। আর দেখো কালো কালো কি বেরোচ্ছে এগুলা, কালো কালো বলতে দুটো মনে হয় একটা প্যান্ট ছিল, একটা জামা ছিল তোমাদের দাদা ভাইয়েরই। তো এখন আমি এটা আনবক্স করছি, আর দেখো কত সুন্দর। আর তোমাদের দাদা ভাই বেশিরভাগ ওর ফেভারিট কালার হচ্ছে কালো কালারটা, ওর ফেভারিট কালার। আমি বিশেষ করে কালো পছন্দ করি না, আবার পছন্দও করি, মানে আমি যে কোন কালারটা বেশি পছন্দ করি না, আমি আজ পর্যন্ত নিজেও জানি না। তো ভিডিওটা যারা যারা দেখছো তারা লাইক করবে, কমেন্ট করবে, আর এখনও যারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবে। তো এই জামাটা একটু গতিয়ে দেখি, মানে পরে দেখি। আর আমার ভাষাগুলো না উল্টা উল্টা, তোমরা হয়তো ভাববে এগুলো কী ভাষা, কিন্তু এগুলো আমাদের বাপের ঘরের ভাষা। আমি বাপের ঘরের ভাষা আমি ভুলতেই পারি না আজ পর্যন্ত, মানে ওদিকের ভাষাগুলো আমি বলি। আমার বাপের ঘর অ্যাকচুয়ালি বাঁকুড়ায়, তো বাঁকুড়া ডিস্ট্রিক্টের ভাষাগুলো ওই রকমই হয়। আর দেখো কত বড় জামা, ওরে বাবারে বাবারে, এত বড় জামা পরে আমার একটু নতুন নতুন নিজেকে একবারে একটু চেঞ্জ লাগছে গেঞ্জি টেঞ্জি পরলে, তো সেই জন্য পরছিলাম। আমার বড় জামা পরতে খুব ভালো লাগে, স্টাইল মারতে। আর দেখো এটা ছিল তো আমাদের দাদা ভাইয়ের এই প্যান্ট ছিল, ও বাড়িতে এসছে, আজকে এসছে সকালবেলা, আর ওকে দেখা যাচ্ছে না, যেহেতু একটু চক দিয়ে এসেছে, একটু দরকারি ওর কাজ আছে, তো সেই জন্য আমি আমার কুচিকে দিয়ে আমরা ক্যামেরা করা করছি। আর এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার হয়েছিল, এই দুটো সেটে মাত্র নিয়েছে 465 টাকা, মাত্র 465 টাকা। মানে মনে হচ্ছে সস্তায়, দোকান থেকে অনেক ভালো। আর জামাগুলো না খুব সফট ভালো লাগছে। তো চলো এই পর্যন্ত ব্লগ, পরে ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে।